প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার চলে এলাম নেক্সট ভিডিওতে। তো আমরা আজকে এখন এই মুহূর্তে আছি বগুড়া সাতমাথাতে। যদিও ঘোরার জন্য আমরা অনেক দূরে যেতে চেয়েছিলাম, বাট আমাদের আজকে বেশি দূরে যাওয়া হলো না, যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল। তো সাতমাথা থেকে সাতমাথার কাছেই আমরা একটি পার্কে যাব সবাই মিলে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সাতমাথা থেকে পার্কের সামনে চলে যাব। তো সবাই থাকবেন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আমরা এখন সাতমাথা পাশেই পার্কে রিক্সাতে নামছি। আমি, ইমন, শাকিল এবং একজন আছে, সে আমাকে খুব ভিডিও করতে, রেকর্ডিং করতে খুব ডিস্টার্ব করতেছিল, বাট তার কথা বলতে চাইছিলাম, আজকে আর বলবো না। তো আমরা পার্কে ঢুকে যাই। কিছুক্ষণ পরে বাটপারটার চেহারা আমরা দেখিয়ে দেব যে সে কত বড় বাট। তো আমরা এই মুহূর্তে পার্কের ভিতরে ঢুকে গেছি। পরিবেশটা অনেক সুন্দর লাগছে, বিকেলের আবহাওয়াটা সুন্দর ছিল। অনেকেই খেলনা নিয়ে বসে আসছে বিক্রি করার জন্য ছোট বাচ্চাদের কাছে। তো পার্কের ভিতরে ঢোকার পরে অনেকটাই ভালো লাগতেছিল, কারণ এখানে ঘোরার জন্য অনেক জায়গা ছিল। এছাড়াও এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক রাইডস ছিল, যেখানে ছোট ছোট বাচ্চারা তার ফ্যামিলির সাথে এসে খেলাধুলা করতে পারে। এখন আমার সামনে যাকে দেখতে পাবেন সেই হলো বাটপার ছেলেটি হৃদয়। তাকে যেন সবাই ভালোভাবে দেখে রাখেন, কারণ অনেক ডিস্টার্ব করে ভিডিও এডিটিংয়ের সময়। এছাড়া পার্কের ভিতরে সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, সেখানে বসে অনেকে অনেক কিছুই খাওয়া দাওয়া করতে পারেন। ফুচকা, চটপটি, ঠান্ডা, এভরিথিং প্রোডাক্ট মোটামুটি পাওয়া যায়। তো আমরা এখন পার্কের একটি সুন্দর একটা জায়গায় যাব। তো এখানে শাকিল এবং ইমন দেখা যাচ্ছে ছবি তোলায় খুবই ব্যস্ত। তারা ইমন খুব পোস্ট নিচ্ছে, শাকিল খুব চেষ্টা করছে ছবি তোলার জন্য। তো আমরা উপরে চলে যাচ্ছি, সেখানে একটা ভাইয়াদের গ্রুপ গান গাচ্ছে ওখানে। দেখতে পেলাম দুটো ছোট ভাই দুটা গেঞ্জি পরছে। তো গেঞ্জিতে লেখা ছিল নো গার্লস। খুব ইমেজিং ছিল বিষয়টা, সাথে লেখা ছিল সামনের দিকে নো প্রবলেম। তো ভাইয়াদের খুবই, এই যুগে এত মেয়ের ভিড়ে বাংলাদেশের ছেলেদের চেয়ে মেয়ের সংখ্যাই বেশি, বাট তাদের কাছে মেয়েদের কোনো দাম নেই। তো দেখা যাচ্ছে আমরা এখন চলে যাব, বের হয়ে যাব। তাই আমরা চারজন বের হয়ে গেলাম। বাট বের হওয়ার পথে এক বাদামওয়ালার কাছ থেকে আমরা বাদাম কিনলাম। কিছুটা মনে হলো বেশি দাম নিল, বাট প্রবলেম নেই, পার্কের ভিতরে একটু বেশি দাম হবেই, স্বাভাবিক। বাট লেবু দিছে, সাথে মশলা দিছে। তো বাদাম খেতে ভালোই লাগলো। তো পার্কের ভিতরে যদি কেউ কখনো বগুড়াতে আসেন ঘুরতে, এই পার্কে আসলে আপাতত ভাইয়ের কাছে বাদাম খেতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি ভিউয়ার্স, বাট আমাদের সবচেয়ে মনে থাকবে ভাইয়েরা যে সুন্দর গান আমাদের উপহার দিয়েছেন। আমরা গান শুনে 4-5টা গান শুনছি, সেই গানগুলো অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি আমি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।